আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আজকে ইফতারির আয়োজনটা করছি। আজকে আমার শ্বশুরের মৃত্যুবার্ষিক এই রমজান মাসে পড়ছে, তাই আমি হুজুর খিলাবো। বাহিরের কোনো মানুষ না, শুধু মুরগিদেরকে খিলাবো। তা আমি কি কি আয়োজন করছি, আমার রান্না প্রায় শেষের দিকে। তা এখন আমি হলো বুট ভুনা হয়ে গেছে, আমার বুন্দিয়াটাও বানা হয়ে গেছে। এখন বেগুনিটা ভাজবো, এখানে আলুর চপটা করব, আলুর চপ বেগুনি। আমি যা যা রান্না করছি আপনাদেরকে আমি পুরো ভিডিওটাই দেখাবো। এখন আমি এখানে বেগুনিটা ভেজে নিব, তাই আপনার ভিডিওটা দেখুন আপনারা। এখানে বেসন গোলায় রাখছি। এখানে যে আলুর চপ, পেঁয়াজি, আর এই বক্সের মধ্যে দেখেন আমি সবকিছু আগে আগে করে রাখছি। এখানে বেগুনি ও তরকারির আয়োজন, তারপরে ভাত তরকারি অনেক কিছু রান্না। আমার মা অনেকটা সাহায্য করছে, প্রায় আমার রান্না হওয়ার দিকে। মানে রান্না যেটা তরি তরকারি ওগুলো অর্ধেক রান্নাই হয়ে গেছে, শুধু মুরগির মাংসটা বাকি আছে, গরুর মাংস হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। এখন খালি আমি ইফতারির আয়োজনটা করে নেব। এখন আমি বেগুনটা আগে ভেজে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম হয়ে গেছে, আমি বেগুনটা দিয়ে দিলাম। বিসমিল্লাহির বড় কড়াই তো অনেক কয়টা দেওয়া যাবে। আপ- জ্বলতেছে। এটা মশমশা ভাবে ভাজা হয়ে গেছে, আমি এখন এটা তুলে নিব। দেখেন কতটা মশমশা আর কতটা ফুলকো ফুলকো। বেগুনের রেসিপি আপনাদের ইয়াতে আমার চ্যানেলে দেওয়া আছে, ইউটিউবেও আছে, ফেসবুকেতে আছে, দুইটাতেই আছে। এই যে বাকি বেগুনিটা আমি আরো দিয়ে দিলাম, এইভাবে ভেজে নিব। আমি আলুর চপটা ভেজে নিব। তো মনে হয় নাই, আলুর চপটা দিয়ে দিলাম। ইস, বাতাসে ধুমা উঠতেছে। আজকের টোটাল রান্নাটার সাহায্য আমার মা করছে। দেখেন সকালে এসে চুলার পাটটা পরিষ্কার করছে, আজকে পবিত্র রান্না হবে, এই জন্য চুলার পাটটা সুন্দর করে পরিষ্কার করে মুছে টুছে নিছে। এগুলো সব কিছু আমাকে রেডি করে আমার মা দিছে, না হলে আমি আজকে পারতাম না, এতটা রান্না, এতটা ভেজাল, বাজার করা থেকে সবকিছু। চোখের মধ্যে ধুমা লাগছে, এই জন্য চোখ দিয়ে পানি বেরাইতেছে। আপনারা মনে করেন না আমি কান্না করতেছি। আমার পাশে আমার মা বসে আছে, হয়রান হয়ে গেছে বেশি। কালকা থেকে করতেছি, আমি খালি আনতেছি, উনি রেডি করতেছে, নাহলে আমার স্কার করা বড় মুশকিল আছিল। এই যে আলুর চপটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এখানে হোটেলের তো আলুর চপের ভিতরে আলু নাই, শুধু বেসন। আর আমার আলুর চপে কি সুন্দর আলু ভরপুর থাকবে, পুরের মধ্যে বেসন থাকবে অল্প মোচমোচা, আর পুর ভর্তি আলু থাকবে। এই যে আমার বেগুনি হয়ে গেছে, বেগুনি বলে আলুর চপটা হয়ে গেছে। এই যে আলুর চপটা হয়ে গেছে। বাকি আলু চপ গুলো আমি এভাবে করে নিব। এই যে এখন আমি পেঁয়াজিটা ভেজে নেব। ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিব। এই দেখেন কতটা মচমচা আর কত বড় বড়। বাকি পেঁয়াজিটাও আমি এভাবে ভেজে নেব। গুলা কেটে নেব, ভাজাভাজি তো আমার করা শেষ। তরমুজটা কাটবো। তরমুজ আমরা প্রথম আনলাম, হুজুরদের উপলক্ষে আজকে তরমুজ খাওয়া হবে। দেখি বিসমিল্লাহির রহমানির রহিম, মিষ্টিটা কত দূর। তরমুজটা মনে হয় আমাকে ঠকাই দিছে, সাদা। তোর বাবা দিকে আসো দেখো। এমনকি নিয়ে যাবা?
এই দেখো তো আমি ভিডিও এখানে আসো। এই দেখো তোমার নেপাল দেখো কতটা খারাপ তরমুজ দিছে, দেখো এটা হুজুরদেরকে খাওয়া যাবে কত? আরে না না ফেলতে হলো হ্যাঁ আমি বললাম যে তরমুজটা ভালো হবে না। আমি বললাম লাল টকটকা মিষ্টি দেখি তরমুজটা দেন, দেন তো কি তরমুজটা দিছে। তুমি কাঠি দেখবা না, কাঠি দেখবা না, মানে ওখানে কাটা দেখো। বাজারে গেছিলাম যে দোকানে, ও দোকানে আর তরমুজটা নাই, ওইটাই নিয়ে আসলাম, বললো এটা মিষ্টি আছে, ওরা খায়া বললো তো এই তরমুজটা ভালো হবে। তো বাজারে একটা জিনিস ভালো হলো, আমি এই যে আনারস নিয়ে আসলাম। আসলে তরমুজটা একটু ভিতরে বালাসি বালাসি আছে, একটু টকটকা লাল না। আমরা তো রোজা আছি এই জন্য মুখে দিয়ে দেখতে পারি নাই। বাকি তরমুজটা আমি এভাবে কেটে নিব, বাকি ফলগুলো আমি এখন কেটে নিব। রেডি করা হয়ে গেছে। এই যে আমি এখানে তরমুজ কাটে নিয়েছি, শসা, কলা, আঙ্গুর, খেজুর, ওখানে মালটা, আপেল, আনারস। আমি সবগুলো সম্পূর্ণ ফলটা কেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে ইফতারিটা সাজাবো। আর প্লেটের মধ্যে কলাটা দিয়ে দিলাম, দুটা শসা দিয়ে দিলাম, দুইটা খেজুর দিয়ে দিলাম, দুই পিস তরমুজ দিয়ে দিলাম, একটা আনারস, ওটা আগা দাও তো, একটা আপেল, একটা মালটা, একটা আলুর চপ, বেগুনির চপ। হুজুররা তো ভাজা পোড়া খায় না, তাই জন্য একটা একটা করে দিতেছি। একটা পেঁয়াজি, ফলটা এক সাইড করে দিই, সম্পূর্ণ ফলটা, তাহলে ভালো হবে। আঙ্গুর দিয়ে দিলাম 4-5টা করে, বুরিন্দা দিয়ে দিলাম, বুট দিয়ে দিলাম। এই যে আমার ইফতারির প্লেট রেডি হয়ে গেছে। আমি এইভাবে সম্পূর্ণ ইফতারির প্লেটটা রেডি করব। আমার সবকিছু হয়ে গেছে, ইফতারিটা হয়ে গেছিল। হুজুররা আসছে, একটু সময় পাই নাই যে আপনাদেরকে ভিডিও করে দেখাবো। মোনাজাত হয়ে গেছে, আপনারাও দোয়া করবেন, হুজুররাও দোয়া করছে সবার জন্য, সকল মানুষদের জন্য দোয়া করছে। এই যে এইখানে আমার গরুর মাংস রান্না, মুসুরির ডাল, আজকে মুসুরির ডাল হুজুররা যা যা খাইতে চাইছে আমি ওনাদের পছন্দ মতন খাবার রান্না করি। এখানে পাতলা করে টমেটো দিয়ে মুসুরির ডাল, করল্লা ভাজি আর মুরগির মাংস ভুনা করছি। এখন আমি রাতের খাবার বেড়ে দেবো। আমার বেশি বেশি খাওয়া হয় না। হুজুররা তো খাওয়া শুরু করে দিছে। আজকের ভিডিওটা আপনার এই পর্যন্ত। আপনারা দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি জানি প্রত্যেক রমজান মাসে এইভাবে হুজুরদেরকে খাওয়াইতে পারি। আপনারা আমার পাশে থাকবেন, আমি জানি সবসময় হুজুরদেরকে এইভাবে আপ্যায়ন করে খাওয়াইতে পারি প্রত্যেক রমজানে। আপনারা দোয়া করবেন। আল্লাহ হাফেজ।